রোজার মধ্যে আমাদের মতো গৃহিণীদের কাজের কোনো শেষ থাকে না। তো যদি কিছু কাজ রোজার আগে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগীতে মনোযোগ দেওয়া যায়, তারপরে একটু রিল্যাক্সেও থাকা যায়। তো আজকের ভিডিওতে আমি রোজার সারা মাসের মশলা কিভাবে গুছিয়ে রাখি তাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি হচ্ছে রোজার প্রস্তুতির সর্বশেষ ভিডিও। তো মোটামুটি সব কাজ গুছিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন শুধু বাকি ছিল মশলাগুলো। তো রোজার যে মশলাগুলো আমি যেভাবে সংরক্ষণ করে রাখি তারই ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওর শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় এবং আমার এই ফ্যামিলি ব্লগগুলো দেখতে আপনারা পছন্দ করেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওর শুরুতেই প্রথমে আমি যে শুকনো মশলাগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছিল সেগুলো ভালো করে ধুয়ে তারপরে শুকাতে দিলাম। আর এখানে বুট ভিজিয়ে রেখেছিলাম, ছোলাগুলো ভালো করে ধুয়ে তারপর প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আসলে রোজার আগে যদি কিছু কাজ গুছিয়ে রাখা যায় বা গুছিয়ে করা যায় তাহলে কিন্তু একটা মাস খুব সুন্দরভাবে কাটে। এমনিতে রোজা নিয়ে কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে যায়, তারপরেও গৃহিণীদের কিন্তু রোজার মধ্যে কাজের কোনো শেষ থাকে না। আর যাদের ছোট বাচ্চা আছে তাদের তো কোনো কথাই নাই। তো আমি ছোলাগুলো উঠিয়ে দিয়েছি, সেই সাথে এখানে আদা এবং রসুন কেটে নিয়েছি। আর রসুনগুলো একটু কাঁচা ছিল তাই একটু খোসা সহই আমি কেটে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজের জন্য 3 রকম ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো ভালো করে ধুয়ে তারপর ছাকনাতে উঠিয়ে দিলাম। তো এখন আমি মশলাগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। রোজার আগে যদি এই কাজগুলো গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রিল্যাক্সে একদম রোজাটা পার করা যাবে। তো এখানে আমি আদা রসুন জিরা পেঁয়াজ এগুলো সব কিছুই ব্লেন্ড করে নেব। তো আমার যে পরিমাণ লাগবে রোজাতে ঠিক সেই পরিমাণে আমি করে নিচ্ছি, কারণ ঈদের ছুটিতে কিন্তু আবার আমরা বাড়িতে চলে যাব। তো বেশি করে করলে কিন্তু রোজার পরে সেগুলো আর খেতে মন চাইবে না। তো রোজার মধ্যে যতটুকু লাগবে ঠিক ততটুকুই করে নিচ্ছি। তো আমি যে মশলাগুলো রেগুলার ইউজ করব সেটা আমি বড় একটা বক্সে সবগুলো একত্রে রেখে দিলাম। আর যেগুলো অতিরিক্ত হয়েছে তা আমি বিভিন্ন জায়গায় রেখে দিলাম বক্সে করে এবং আইস বক্সে রেখে দিলাম। এটা যখন বরফ হবে তখন অন্য একটা বক্সে রেখে দেব। তো দেখেন আমি ডালগুলো কিন্তু ভিজিয়ে অনেকক্ষণ পানি ঝরতে দিয়েছিলাম, একদম শুকনো হয়ে গেছে পানিটা ঝরে। তো সামান্য একটু পানি দিয়ে আমি ডালগুলো ব্লেন্ড করেছি। এখন দেখেন কতটা শক্ত আঠালো হয়েছে। তো ডাল যদি ভিজিয়ে রেখে তারপর একটা ছাকনাতে করে পানিগুলো ঝরানো যায় তাহলে কিন্তু ব্লেন্ডারেও অনেক সুন্দর হয়। তো আমি এটা একটা প্লেটে রেখে তারপর ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি। এটা বরফ হয়ে যাওয়ার পর আমি আলাদা করে বক্সে রাখবো। ছোলা এবং ডাল আমি একটু অল্প করেই করেছি, তো 1 সপ্তাহের মতো যাব, তারপর আবার করে নিব।
এভাবে করে রাখলে কিন্তু বরফ পড়ে যাওয়ার পরও মানে সুন্দর করে উঠে যায় এবং আলাদা আলাদাভাবে রাখা যাবে। তো ব্লেন্ডারের সব কাজ কমপ্লিট, এখন আমি এগুলো ফ্রিজে রেখে দেব। তো আমার যেহেতু ফ্রিজটা ছোট, তো তার জন্য কিন্তু আমি ছোলাগুলো এবং ডালটা অল্প করে করেছি। এখানে যে ছোলাগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এটা আমি ভালো করে ধুয়ে একটু ছাকনাতে ছেঁকে নেব। এখানে আমি কিছু গাজর ফ্রোজেন করে রাখবো। তো গাজরগুলো কুচি করে কেটে তারপর আমি গরম পানিতে একটু হালকা ভাপিয়ে নিয়েছি, এখন পানি ঝরতে দিয়েছি। তো ছোলাগুলো আমি ছোট ছোট পলি করে তারপর একটা বক্সে রেখে দিচ্ছি। যতটুকু পরিমাণ আমাদের একবেলার জন্য লাগবে ঠিক ততটুকু পরিমাণ পলি করে তারপর বক্সে রেখে দিচ্ছি। আর গাজরগুলো আমি বক্সে রেখে দিলাম, প্রয়োজন মতো ব্যবহার করব। তো এখন আমি যে শুকনা মশলাগুলো শুকাতে দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে, এখন যার যার জায়গা মতো রেখে দিচ্ছি। তো এখানে আমি অনেকগুলো বাটিওয়ালা একটা বক্সে শুকনো মশলাগুলো রেখে দিচ্ছি, যখন প্রয়োজন হবে এখান থেকে ব্যবহার করা যাবে। সবগুলো মশলা এক জায়গায় থাকলে কিন্তু রান্না করার সময় অনেকটা সুবিধা হবে। তো সমস্ত মশলায় আমি একটা একটা করে রেখে দিচ্ছি বাটিতে, আর বাড়তিগুলো আমি অন্য একটা জারে রেখে দিচ্ছি। তো যেহেতু একটা বক্সের মধ্যেই সবগুলোই মশলা রেখে দিচ্ছি, তো রান্না করার সময় কিন্তু অনেকটা সুবিধা হবে। একটা বক্স খুললেই সবগুলো মশলা একত্রে পাওয়া যাবে। এতে করে কিন্তু আমার আলাদা আলাদাভাবে খুলে মশলা দেওয়ার যে সময়টা লস হবে, এটা কিন্তু হবে না। তো বাড়তি মশলাগুলো আমি অন্য জারে রেখে দিচ্ছি। আর এখানে আমি গরু মশলাগুলো একটা বক্সে রেখে দিচ্ছি। তো আমার হলুদের গুঁড়া ও ধনে গুঁড়াটা শেষ হয়ে গেছে, তার জন্য বাজার থেকে দুইটা প্যাকেট, ছোট দুইটা প্যাকেট নিয়ে এসেছি। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।